হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব যে বাচ্চাদের কোন কোন জিনিসগুলো করলে বা বাড়িতে আপনারা কোন কোন জিনিসগুলো করলে বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স কমে যায়। কারণ বাবা মারা খুবই ডিস্টার্ব থাকেন যে তাদের বাচ্চাদের বারবার ঠান্ডা সর্দি লাগছে, বারবার ইনফেকশন হচ্ছে, বারবার বাচ্চাদের জ্বর আসছে বা বাচ্চাদের বারবার অনেক রকম শারীরিক প্রবলেম হচ্ছে, যার জন্য বাচ্চাদের কোনো রকম গ্রোথও হচ্ছে না আর বাচ্চাদের বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। তো আজকে আমরা ডিসকাস করব যে এই 5টি যদি উপায় আপনারা বাড়িতে রাখেন, করতে পারেন, তাহলে বাচ্চারা আপনাদের এই বারবার ইনফেকশন হওয়া থেকে দূরে থাকবে। তো চলুন ডিসকাস করা যাক আজ যে কোন কোন জিনিসগুলো বাচ্চাদের করলে বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স খুবই কমে যায়। তো সবার ফার্স্ট যেটি হলো সেটি হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে প্রথম 6 মাস অবধি। তার মানে কি, জন্মের পরে প্রথম 6 মাস অবধি বাচ্চাকে শুধুমাত্র বুকে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন, বাইরে থেকে কিচ্ছু খাওয়াবেন না। মধু, মিষ্টি, চিনিদানা, জল, বাইরের দুধ, ফর্মুলা মিল্ক, গরুর দুধ কিচ্ছু খাওয়াবেন না, বাইরে কৌটো দুধ একদম খাওয়াবেন না। শুধুমাত্র যদি বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়ান তাহলে বাচ্চাদের দেহে ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যায়। কারণ মায়ের বুকের দুধের মধ্যে প্রচুর পরিমাণের অ্যান্টিবডি থাকে, ইমিউনোগ্লোবুলিন থাকে, আর কিছু পরিমাণ আপনাদের লিভিং সেলস থাকে, অর্গানিজম থাকে, যেগুলো বাচ্চাদের পেটের মধ্যে গিয়ে এগুলো সাধারণত খাবারের মধ্যে থেকে অ্যাবজর্ব হয়ে সেগুলো বাচ্চাদের সাধারণত রক্তে আসে, আর যেগুলো ইনফেকশন হওয়ার চান্স কমিয়ে দেয়। তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের আপনারা বুকে দুধ 6 মাস অব্দি বেশি খেয়েছে তাদের দেহে ইমিউনিটি অন্য বাচ্চা থেকে ইমিউনিটি অনেক বেশি থাকে। না হলে বাচ্চা যদি বাইরের দুধ খায় তাহলে এই সমস্ত লিভিং অর্গানিজম যেগুলো, তার মানে কি, যেগুলো হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, অ্যান্টিবডি, তার সাথে আপনাদের প্রচুর পরিমাণে যে ভাইরাস, নর্মাল ব্যাকটেরিয়া, নর্মাল কিছু কিছু কমেন্সাল সেল, নর্মাল কিছু কিছু ভালো লিভিং অর্গানিজম, ম্যাক্রোফাস, এগুলো সাধারণত মায়ের দুধ থাকে, সেগুলো বাচ্চারা পায় না, তার থেকে ডিপ্রাইভড হয়। এই জন্য আপনারা সবসময় বাচ্চাকে 6 মাস অব্দি বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ কি, বুকে দুধ খাওয়ালে অসংখ্য তার মধ্যে যে সমস্ত অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট জিনিস থাকে আর অ্যান্টি ইনফেকশিয়াস যে সমস্ত সেলস থাকে সেগুলো বাচ্চাদের দিকে গেলে বাচ্চাদের রোগ ভোগ হওয়ার চান্স কমে যায়, ভাইরাল ইনফেকশন হওয়ার চান্স অনেক কমে যায়। তো এই জন্য প্রথম 6 মাস অব্দি আপনারা সবসময় চেষ্টা করবেন মাকে বাচ্চাকে শুধুমাত্র বুকে দুধ দেওয়ার। 2 নম্বর যে জিনিসটি করবেন সেটি হচ্ছে প্রপার হ্যান্ড ওয়াশিং। তার মানে ঠিকমতো বাচ্চাকে আপনারা হাত ধুয়ে তারপরে বাচ্চাকে ধরবেন। তো জন্মের পরে প্রথম 6 মাস বাচ্চাকে যখন হ্যান্ডেল করবেন তখন বাড়ির সবাই যেন ভালো করে প্রপারলি হ্যান্ড ওয়াশ করে। কারণ হ্যান্ড ওয়াশটি খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। কারণ কি, বেশিরভাগ বাচ্চাদেরই এই সমস্ত ইনফেকশন গুলো হয় বাড়িতে যারা কেয়ার গিভার, মা বা বাড়িতে অন্য যারা কেয়ার গিভার থাকে তারা ঠিকমতো যদি হাত না ধুয়ে বাচ্চাকে ধরে বারবার তাহলে বাচ্চাদের ইনফেকশনের চান্স খুব বেড়ে যায়। এই জন্য আপনারা বাচ্চাকে ধরার আগে, জন্মের পরে প্রথম 6 মাস অব্দি বাচ্চাকে ধরার আগে খুব ভালো করে প্রপারলি হ্যান্ড ওয়াশ করবেন। হ্যান্ড ওয়াশটি সব থেকে ইম্পর্টেন্ট বাচ্চাদের ইনফেকশন কম লাগানোর জন্য। আর 2 নম্বর হচ্ছে 6 মাসের পরে বাচ্চাকে আপনারা যখন ধরবেন তখন বাচ্চারও হ্যান্ড ওয়াশ করাবেন। কারণ বাচ্চা সবসময় কি করবে, নোংরা জিনিস তুলে তুলে মুখে দেবে, এগুলো বাচ্চাদের নর্মাল হ্যাবিট, পড়ে থাকা জিনিস তুলে তুলে মুখে দেবে। কারণ এই সময় বাচ্চারা এই সমস্ত জিনিসগুলো তুলে তুলে যখন মুখে দিয়ে সেগুলোর স্ট্রাকচার, সেগুলোর কি রকম আপনার কনসিস্টেন্সি, সফট নাকি হার্ড নাকি চিউয়েবল নাকি নন চিউয়েবল, এগুলো তারা সাধারণত দেখে। সেই জন্য তারা নোংরা জিনিস তুলতে সবসময় মুখে দেবে। তো এই জন্য হাতে বারবার যখন বাচ্চা হামাগুড়ি দিতে শুরু করবে আর তার সাথে বাচ্চা যখন হাঁটতে শুরু করবে তখন কি বারবার মাটিতে হাত দেবে, হাত দিলে সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো হাতে চলে আসবে, সেগুলো বাচ্চা মুখে দিলে মুখে ইনফেকশন হতে পারে, পেটে ইনফেকশন হতে পারে, বা সেগুলো সাধারণত নাকের মধ্যে গেলে নাক থেকে ইনফেকশন, বাচ্চাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠান্ডা সর্দি লাগতে পারে। তো এই জন্য চেষ্টা করবেন বাচ্চাকে যখনই এরকম নোংরা ঘাটবে বা নোংরা ধরবে তখন ভালো করে হাত থেকে যেন সাবান দিয়ে ভালো করে দিতে হবে। সাবান দিয়ে, শুধুমাত্র জল দিয়ে ধুলে কোনো লাভ নেই, ভালো করে প্রপারলি হাতটি সাবান দিয়ে 1 মিনিট ধরে ভালো করে ধোয়াবেন, তাহলেই বাচ্চাদের ইনফেকশনের চান্স অনেক কমে যাবে। 3 নম্বর যে জিনিসটি করলে বাচ্চাদের ইনফেকশনের চান্স কমে যায় সেটি হচ্ছে আপনারা যখন বাচ্চাকে ধরবেন তখন যেন প্রপারলি মুখে মাস্ক থাকে। বাড়িতে যারা থাকবে কেয়ার গিভার বা বাড়িতে যারা থাকবে যাদের যদি কখনো ঠান্ডা সর্দি লেগে যায় বা নাক থেকে জল পড়তে শুরু করে তারা যেন সবসময় বাচ্চার সামনে এসে যখন বাচ্চাকে ধরবে বা বাচ্চার সামনে আসবে তখন যেন তারা ভালো করে মুখে মাস্ক পরে থাকে। বা আপনার যদি নর্মালি অবস্থা বাচ্চা যদি একটু বড় হয় তখন বাচ্চাকে নিয়ে যখন বাইরে বেরোবেন তখন আপনার যেন মুখে মাস্ক পরে থাকে। আর বাচ্চার বয়স যদি 2 বছরের উপরে হয় তাহলে বাচ্চাকে মুখে মাস্ক পরিয়ে বার করবেন। কারণ কি, মুখে মাস্ক পরলে এই সমস্ত ছোট ছোট যে সমস্ত অর্গানিজম, ভাইরাসগুলো সাধারণত তারা অ্যাটাক করতে পারে না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় মুখে মাস্ক পরিয়ে বাচ্চাকে বাইরে বের করার, আর নিজেরা মুখে মাস্ক পরে থাকবেন। নিজেরা যদি মুখে মাস্ক পরেন তাহলেই বাচ্চারা সেই মাস্কটি নিজেরা পরবে, শিখবে যে মা বাবারাও মাস্ক পরেছে তাহলে আমাকে মাস্ক পরতে হবে। এই জিনিসটি সে নর্মাল অবস্থায় শিখতে শুরু করবে যখন মা বাবারা নিজেরা পরবে। এই জন্য
আপনাদের যদি কখনো ঠান্ডা সর্দি লেগে থাকে তাহলে বাড়িতেও বসে মাস্ক পরবেন, আর যদি বাইরে বেরোন তখনও মুখে মাস্ক পরে বাইরে বেরোবেন। এইগুলো মাস্ক পরলে দেখা গেছে বাচ্চাদের 99% চান্স থাকে ইনফেকশনটি কম হওয়ার। বারবার যে ভাইরাস সিজন চেঞ্জের সময় যে সমস্ত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা যে সমস্ত রোগ অ্যাডেনো ভাইরাস বা রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস, এই সমস্ত ভাইরাসগুলো যেগুলো ইনফেকশন করে থাকে, সিজনাল ইনফেকশন, ফ্লু, সিজনাল ফ্লু রোগগুলো করে থাকে, সেই সমস্ত সাধারণত এই সমস্ত যদি মাস্ক পরে থাকেন তাহলে এগুলো একদম হওয়ার চান্স 99% সময় কমে যায়। ফোর্থ যে জিনিসটি করবেন সেটা হচ্ছে বাচ্চাদের প্রচুর পরিমাণে জল খাওয়া। 6 মাসের পর থেকে বাচ্চাকে প্রপারলি বাচ্চাকে ডায়েট মেনটেন করে জল খাওয়াবেন। বেশি করে জল খাওয়ালে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অনেক বুস্ট আপ হয়, বাচ্চাদের দেহে কোনো রকম ডিহাইড্রেশন হবে না, বাচ্চাদের দেহের ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে, আর এই সমস্ত যে কোনো ইনফেকশন হওয়ার চান্স অনেক কমে যাবে। তো প্রপারলি বাচ্চাকে হাইড্রেট করে রাখবেন, বেশি করে জল খাওয়াবেন। 5 নম্বর যেটি করবেন, হেলদি ডায়েট করা। বাচ্চাদের হেলদি ডায়েটই খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, হেলদি ডায়েট যদি বাচ্চাদের না করানো হয় তাহলে বাচ্চাদের ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। যদি বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা এই সমস্ত চিপস, চকলেট, কুরকুরে, ম্যাগি, প্যাকেট ফুড এগুলো বেশি খাওয়ানো হয় বা প্রিজারভেটিভ দেওয়া খাবার খাওয়ানো হয়, এইগুলো কি করে, এগুলোতে হাই সুগার থাকে আর প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এই হাই সুগার গুলো বডিতে ডাইজেস্ট করার জন্য বডির ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে ডাউন হয়ে যায়। কারণ কি, বডি তখন কি করবে, এই সুগারটিকে ডাইজেস্ট করার দিকে বেশি কনসেন্ট্রেট করবে। তার জন্য বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার যে তৈরি করার জন্য যে ইমিউনোগ্লোবুলিন গুলো তৈরি হচ্ছিল সেগুলো প্রোটিন প্রোডাকশন কমে যাবে। এই জন্য বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে ডাউন হয়। এই জন্য আমরা বলি যে আপনারা বাইরের প্যাকেট ফুড বাচ্চাদের একদম খাওয়াবেন না, কোনো রকম ভাবে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খাওয়াবেন না। কি খাওয়াবেন তাহলে বাচ্চাদের ইমিউনিটি বাড়ানোর জন্য কি কি খাওয়াতে হয় সেটি নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটি দেখে নেবেন। আর যেটি করবেন সেটি হচ্ছে বাচ্চাদের বেশি করে ফ্রুটস খাওয়াবেন। ফলে সব থেকে বেশি বাচ্চাদের জন্য মাল্টিভিটামিন থাকে, আর মাল্টিভিটামিনের সাথে প্রচুর পরিমাণের আপনাদের মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, যেগুলো বডিতে গিয়ে বডি ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করে। যেমন সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে। তো এগুলো যদি আমাদের খাওয়া দরকার হয়, এগুলো একমাত্র পাওয়া যায় ফ্রুটস এর মধ্যে, ফলের মধ্যে। এই জন্য বাচ্চাদের বেশি করে ফল খাওয়াবেন, কলা খাওয়াবেন, লেবু খাওয়াবেন। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আপেল, কলা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তার সাথে গাজর খাওয়াবেন, বিনস খাওয়াবেন। তো বাচ্চাদের প্রচুর পরিমাণে ফল খাওয়াবেন আর সবজি খাওয়াবেন। রেগুলার আপনাদের বাচ্চাদের ডায়েটে কিছু না কিছু সবজি রাখার চেষ্টা করবেন। শাক সবজি খেলে বাচ্চাদের যেমন বডিতে ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হয়, তেমন বাচ্চাদের গাটস এর যে মানে পেটের মধ্যে যে প্রবলেম গুলো, হার্ট স্টুল বা বাচ্চাদের ইরেগুলার স্টুল, গ্যাসের প্রবলেম, এগুলো আস্তে আস্তে কমে যায়, যার জন্য বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হয়। কারণ পেটের প্রবলেম থাকলে বডির কনসেন্ট্রেশন তখন ওই পেটের প্রবলেমের দিকে চলে যাবে। হার্ট স্টুল থাকলে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বেশি জিনিস অ্যাবজর্ব করতে পারে না। তো আমরা যাই খাওয়াই না কেন বাচ্চাকে, সেগুলো অ্যাবজর্ব হতে পারবে না। অ্যাবজর্ব না হতে পারলে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে যাবে। তাহলে আপনাদের ডায়েটের মধ্যে বাচ্চাদের বেশি করে ফ্রুটস, হেলদি ডায়েটের মধ্যে বেশি করে ফ্রুটস, বেশি করে ভেজিটেবলস আর সবজি থাকবে। আর একদম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন। বাচ্চাকে হাই গ্লুকোজ ডায়েট বাচ্চাকে একদম দেবেন না। তো এগুলো করলে বাচ্চাদের সাধারণত ইনফেকশনের চান্স কম হবে। আরেকটি জিনিস করতে হয়, সেটা হচ্ছে অ্যাডিশনাল জিনিস, যেটা এখন রিসার্চ করে দেখা গেছে, বাচ্চাদের আপনারা যত ইনডোরে বসিয়ে রাখবেন তত ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে ডাউন হতে থাকবে, যার জন্য বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। কারণ আগেকার দিনে বাচ্চারা যত মাঠে গিয়ে আউটডোর গেম খেলতো, খেলাধুলো করতো, দৌড়াদৌড়ি করতো, যত নোংরা ঘাটতো, যত বেশি ধুলোবালিতে এক্সপোজ হতো, তত বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে বিল্ড আপ হতো। কারণ কি, এখন নতুন একটা থিওরি এসছে, সেটা হচ্ছে এক্সপোজার থেরাপি। তার মানে কি, ধুলোবালিতে অল্প অল্প করে এক্সপোজার হলে বাচ্চাদের সেই বডিতে একটা মেমোরি সেলস তৈরি হয়, যার জন্য বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারকে আস্তে আস্তে বুস্ট আপ করে। সাপোজ মনে করুন একটা কোনো ধুলো লেগে বা ভাইরাস থেকে বাচ্চাদের দেহে ইনফেকশন হলো, নেক্সট টাইম ওই ভাইরাসটা যদি আবার লাগে তাহলে বডিতে মেমোরি সেলস যে তৈরি হয়, সেখান থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তাড়াতাড়ি। যার জন্য ওই ভাইরাসটা যদি আবার লেগে ইনফেকশন হওয়ার চান্স হয়, সঙ্গে সঙ্গে ওই বেশি বেশি করে অ্যান্টিবডি তৈরি করে এই ভাইরাসটিকে তাড়াতাড়ি মেরে ফেলবে। তার জন্য ইমিউনিটি বুস্ট আপ হবে আর ইনফেকশনটি হওয়ার চান্স কমে যাবে। এই জন্য আমরা বলি এক্সপোজার থেরাপি। আর এক্সপোজার থেরাপিটি কি করে দেবেন, বাচ্চাকে আউটডোর গেম খেলাবেন। আউটডোরে নিয়ে গেলে বাচ্চা যদি সারাদিন একটু বাইরে গিয়ে মিনিমাম 2 ঘন্টার জন্য আউটডোর গেম খেলে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, তাহলে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার খুব বুস্ট আপ হয়। আর বাচ্চাদের মেন্টাল হেলথও ভালো থাকে। তো মেন্টাল হেলথ যদি বাচ্চাদের ভালো থাকে তাহলে ইমিউনিটি পাওয়ার এমনিতে বাচ্চাদের বুস্ট আপ হবে। তো এই জন্য আপনারা বাচ্চাদের মিনিমাম 2 ঘন্টা আউটডোর গেম খেলতে পাঠাবেন। আর ইনডোর গেমে বসে বসে সেডেন্টারি লাইফ বাচ্চাদের একদম চেষ্টা করবেন অ্যাভয়েড করার। মানে কি, ইনডোরে গেম খেলানো, টিভি দেখা, মোবাইল দেখা, এগুলো একদম অ্যাভয়েড করবেন। এগুলো দেখলে বাচ্চাদের স্ক্রিন টাইম বেশি করলে বাচ্চাদের কি হবে, ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে ডাউন হতে থাকবে, আর জন্য বাচ্চাদের ইনফেকশন চান্স বেড়ে যায়। তো এই 5-6টা জিনিস করলে আপনারা আপনাদের বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স অনেক পার্সেন্টেজ কমিয়ে দিতে পারবেন।
আর হচ্ছে বাচ্চাদের কোন পরিবেশে রাখবেন, সেই এনভায়রনমেন্টে খুব ডিপেন্ড করে বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স কমানোর জন্য। যদি বাড়িতে চারপাশে প্রচুর ধুলোবালি থাকে, তাহলে বাচ্চাদের বারবার ঠান্ডা সর্দি লাগবে, বারবার হাঁচি কাশি শুরু হবে। তো ওই জন্য চেষ্টা করুন বাড়ির চারপাশের জন্য ধুলোবালি থেকে বাচ্চাদের একটু অ্যাভয়েড করে রাখা। যে রুমে সূর্যের আলো ঢুকবে, সেই রুমে সানলাইট এক্সপোজার হবে, সেই রুমগুলোতে বাচ্চাদের রাখার চেষ্টা করুন। কারণ সানলাইটে প্রচুর পরিমাণ ডাস্ট পার্টিকেল আর মাইটস যেগুলো থাকে, সেগুলো এয়ারবর্ন মাইটস, এয়ারবর্ন ইনফেকশন, সেগুলো সান রেতে আস্তে আস্তে মারা যায়। তার জন্য বাচ্চাদের এগুলো চান্স হওয়ার চান্স কমে যায়। তো এই জন্য আপনারা কি করবেন, বাচ্চাদের ধুলো বালি ধোয়া থেকে দূরে রাখবেন। বাড়িতে গুড নাইট, অল আউট, মর্টিন, ধূপ ধুনো এগুলো জ্বালাবেন না। যে রুমে সূর্যের আলো পড়ে সেই রুমে বাচ্চাকে রাখবেন। ড্যাম পড়া ঘরে বাচ্চাকে অ্যাভয়েড করবেন রাখার, কারণ ড্যাম পড়া ঘরে থাকলে বাচ্চাদের ইনফেকশন চান্স বেড়ে যায়। বাড়ির চারপাশে যদি জংলি পার্থেনিয়াম গাছ বা জংলি গাছ থাকে, তাহলে সেগুলো কেটে রাখার চেষ্টা করবেন। বাড়িতে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে রোজ বিছানা চাদরটি চেঞ্জ করবেন। যে রুমে সে থাকবে সেই রুমে ঘর ঝাড় দেওয়ার পরে বাচ্চাকে সেই রুমে এন্টার করাবেন। ঘর ঝাড় দেওয়ার পরে সেখানে জলের স্প্রে করবেন, ওয়াটার স্প্রে, যাতে এই সমস্ত ডাস্ট পার্টিকেল গুলো নিচে থিতিয়ে পড়ে যায়, রিপিট করে। আর হচ্ছে দেখবেন বাচ্চাদের আপনারা যখনই বাইরে বের করবেন মুখে মাস্ক পরিয়ে বের করবেন। বাড়িতে পশু পাখি, কুকুর ছাগল বিড়াল বা এই সমস্ত পশু পাখি থাকলে বাচ্চাদের সেখান থেকে দূরে রাখার চেষ্টা করবেন, কারণ সেগুলো ইনফেকশনের সোর্স। তো এই সমস্ত থেকে বাচ্চাকে এনভায়রনমেন্ট থেকে বাচ্চাদের ইনফেকশন চান্স কমানোর জন্য এই পদ্ধতিগুলো আপনারা নেবেন। তো এইগুলো করলে বাচ্চাদের ইনফেকশনের চান্স 99% সময় ভালো থাকে, ইনফেকশন চান্স কমে যায়। আর যেটি করবেন সেটি হচ্ছে, যেটি হলো আপনারা ঠিক টাইমে বাচ্চাদের ভ্যাকসিনেশন করাবেন। ভ্যাকসিনেশন ঠিকমতো প্রপার ভ্যাকসিনেশন করালে বাচ্চাদের ইনফেকশনের চান্স অসংখ্য পরিমাণ, বাচ্চা ইনফেকশন চান্স অনেকটা কমে যায়। এই জন্য আপনারা প্রপার ভ্যাকসিনেশন বাচ্চাদের করাবেন, হাইড্রেশন মেনটেন করবেন, হেলদি ফুড খাওয়াবেন, কোনো রকম জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়াবেন না। হ্যান্ড ওয়াশটা সব থেকে ইম্পর্টেন্ট, হ্যান্ড ওয়াশ মেনটেন করে রাখবেন। আর বাচ্চাদের আপনারা 6 মাস অবধি প্রথম 6 মাস মায়ের বুকে দিতে হবে। তো এগুলো করলে বাচ্চাদের ইনফেকশনের চান্স কমে যায়। তো আজকের জন্য আপাতত এটুকু, দেখা হবে নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।